বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিমুন নাহওয়ির ক্লাসে আজ আমরা আমেলের পরিচয় নিয়ে আলোচনা করব। আমেলের শাব্দিক অর্থ কি, আমেলের পারিভাষিক অর্থ কি এবং উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। আমেলের শাব্দিক অর্থ হলো কর্তা বা কার্যকরকারী, কর্তা বা কার্যকরকারী। আমেলের পারিভাষিক অর্থ, আমেলের পারিভাষিক অর্থ, আমেল বলা হয় যার কারণে মুরাবের শেষে পরিবর্তন হয়। এখানে মুরাবের শেষে বলা হয়েছে। মুরাব দুই প্রকার, ইসমে মুরাব, ফেলে মুরাব। ইসমে মুরাবেরও শেষে পরিবর্তন হবে, ফেলে মুরাবের শেষেও পরিবর্তন হবে। ইসিম তিন প্রকার। ইসিম কয় প্রকার? ইসিম তিন প্রকার। এক নম্বর মাসদার, দুই নম্বর মুশতাক, তিন নম্বর জামেদ। সকল মাসদার এটা ইসমে মুরাবের অন্তর্ভুক্ত। সকল মুশতাক এটা ইসমে মুরাবের অন্তর্ভুক্ত। জামেদের মধ্যে কিছু মুরাবও আছে, কিছু মাবনিও আছে। ফেল এটা চার প্রকার। এক নম্বর মাজি, দুই নম্বর মুজারে, তিন নম্বর আমর, চার নম্বর নাহি। ফেলে মাজি, সমস্ত ফেলে মাজি এটা মাবনির প্রকার, ফেলে মুরাবের মধ্যে অন্তর্ভুক্ত না। ফেলে মুজারে, স্বাভাবিক যে ফেলে মুজারে আমরা দেখতে পাই মারুফ, মাজহুল, নাফি, ইসবাত, এখানে দুইটা সিগা মাবনি, জামু মুআন্নাস গায়েব আর জামু মুআন্নাস হাজির, ইয়াফালনা তাফালনা, এই দুই সিগা হলো আপনার মাবনি, বাকি 12 সিগাই হলো ফেলে মুরাব। তবে যদি ফেলে মুজারে তাকিদ যুক্ত হয়, সাকিলা হোক আর খাফিফা হোক, তখন আবার সকল সিগাই মাবনি হবে। যে যে সিগা তাকিদ হবে সেই সেই সিগা মাবনি হবে। তারপর হলো আমরের মধ্যে আমর হাজের মারুফ, এটা মাবনি। আর আমর হাজের মাজহুল, আমর গায়েব, মুতাকাল্লিম, মারুফ, মাজহুল এগুলো মুরাব। তবে আমর হাজের মারুফ তো সিগাই মাবনি, আর আমর গায়েবের মধ্যে চাই মারুফ হোক বা মাজহুল হোক, জামু মুআন্নাস গায়েব সিগাটা আবার মাবনি। আর যদি আমরের কোন সিগা তাকিদ যুক্ত হয়, যে যে সিগা তাকিদ যুক্ত হবে সেই সেই সিগা আবার মাবনি হবে। নাহির মধ্যেও তাই। নাহির মধ্যে স্বাভাবিক দুই সিগা ইয়াফাল না তাফাল না, এটা মাবনি, বাকি 12 সিগা মুরাব। আর যদি তাকিদ যুক্ত হয় সকল সিগাই মাবনি হবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? আমেল বলা হয় যার কারণে মুরাব, চাই ইসমে মুরাব হোক বা ফেলে মুরাব হোক, এর শেষে পরিবর্তন হয়। যেমন আমি একটি ইসিম ও একটি ফেল, অর্থাৎ একটি ইসমে মুরাব ও একটি ফেলে মুরাবের উদাহরণ পেশ করেছি। এবার আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যা যাইদুন, এখানে যা হলো আমেলে রাফে, যা আমেলে রাফে আসার কারণে যাইদুন ইসমে মুরাবের শেষে দুই জম্মায় লফজি দ্বারা রফা প্রদান করেছে, সুতরাং যা হলো আমেল। রায়তু যাইদান, রায়তু আমেলে রাফে হয়, আমেলে নাসিব হয়। এখানে আমরা আমেলে নাসিবের উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি। রায়তু আমেলে নাসিব আসার কারণে যাইদান ইসমে মুরাবের শেষে দুই ফাতাহ লফজি দ্বারা নসব প্রদান করেছে, এখানে রায়তু হলো আমেলে নাসিব। মারারতু বিজাইদিন, এখানে বা হলো আমেলে জার, বা আমেলে জার আসার কারণে জাইদিন ইসমে মুরাবের শেষে দুই কাসরায় লফজি দ্বারা জার প্রদান করেছে। তাহলে জাইদুন, জাইদান, জাইদিন, জাইদুন ইসমে মুরাবের শেষে রফা হয়েছে, জাইদান ইসমে মুরাবের শেষে নসব হয়েছে, জাইদিন ইসমে মুরাবের শেষে
জ্বর হয়েছে। এরপরে আসি ইয়াফালু, এটা হলো ফেলে মুরাব, শুরুতে আমেলে খুলু, এটা হলো আমেলে রাফে। আমেলে মানবীর একটি হলো খুলু, আমেলে মানবী তো দুইটি, একটা হলো ইসিমের শুরুতে ইবতেদা, আর একটি ফেলে মুজারের শুরুতে হলো খুলু। খুলু মানে যার শুরুতে আমেলে নাসেব ও আমেলে জাজেম থাকবে না। ইয়াফালুর শুরুতে আমেলে রাফে আসার কারণে ইয়াফআলু ফেলে মুরাবের শেষে জম্মায় লফজি দ্বারা রফা প্রদান করেছে। লা ইয়াফআলা, এখানে লান হলো আমেলে নাসেব, লান আমেলে নাসেব আসার কারণে ইয়াফআলা ফেলে মুজারের শেষে, ইয়াফআলা ফেলে মুজারে ফেলে মুরাবের শেষে ফাতায়ে লফজি দ্বারা নসব প্রদান করেছে। লাম ইয়াফআল, এখানে লাম হলো আমেলে জাজেম, লাম আমেলে জাজেম আসার কারণে ইয়াফআল ফেলে মুরাবের শেষে সুকুনে লফজি দ্বারা জজম প্রদান করেছে। তাহলে ইয়াফালুর শুরুতে হলো আমেলে রাফি আসার কারণে ফেলে মুরাবের শেষে জম্মা লফজি দ্বারা রফা প্রদান হয়েছে। লা ইয়াফালা, লাম আসার কারণে ইয়াফালা নসব প্রদান হয়েছে। লাম আসার কারণে ইয়াফাল জজম প্রদান হয়েছে। তাহলে আমলে রাফে এসে রফা দিল, আমলে নাসিব এসে নসব দিল, আমলে জাজিম এসে জজম প্রদান করলো। এখন আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে, আমি সামনে আরো যে ক্লাসগুলো হবে সেখানে আলোচনা করব যে আমেলগুলো তার পরবর্তী যে মোরাব থাকবে, ইসমে মোরাব হোক আর ফেলে মোরাব হোক, এটা আবার দুই ভাগে ভাগ হবে। কিছু কিছু মোরাবের মধ্যে লফজি এরাব হবে, রফা নসব জার ইসমে মোরাবের মধ্যে, আর ফেলে মোরাবের মধ্যে রফা নসব জজম। কিছু লফজি হবে, কিছু তাকদীরি হবে। আর যদি আমেলের পরে চাই সেই মোরাবটা ইসিম থেকে হোক অথবা মোরাবটা ফেলে মুজারে থেকে হোক, যদি মাবনি হয় তাহলে মাহাল্লান কত ভাবে রফা নসব জ্বর বা রফা নসব জজম হবে। সেই ক্ষেত্রে ওই মাবনিটা মাহাল্লান কত ভাবে এরাব হবে। যদি মাবনিটা ইসিম হয় তাহলে রফা নসব জ্বরটা মাহাল্লান কত ভাবে হবে, আর যদি মাবনিটা ফেলে মুজারে থেকে হয় সেই ক্ষেত্রে মহাল্লান রফা, মহাল্লান নসব ও মহাল্লান জজম হবে। এক কথা, আমেলের পরে যদি মাবনি হয় সে মহাল্লান কত ভাবে হবে, লফজি বা তাকদিরি হবে না। কারণ লফজি বা তাকদিরি হলো মুরাবের বোকা। মুরাব লফজি হতে পারে, মুরাব তাকদিরি হতে পারে, আর সকল মাবনি কি হবে, মহাল্লান ভাবে এরাব গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আমিল বুঝে এরাব দেওয়ার তৌফিক দান করুন। আগামী ক্লাসে আমরা এরাব নিয়ে আলোচনা করব, এরাব কাকে বলে এবং কতভাবে এরাব গ্রহণ করে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলের জন্য সহজ করুন।